তো হ্যালো গাইস, আবারও ফিরে এলাম আরেকটি এফএলএম প্রজেক্ট নিয়ে। তো আজকের এফএলএম প্রজেক্টটা একটা কি গান বলে, গুজরাটি টাইপের গান। ঠিকঠাক বলতে পারছি না যে গানটা কি ভাষার গান। তো গানটার নাম হচ্ছে ছোটের রাজা, ছোটের রাজা, ঠিক আছে। তো ওই গানটার প্রজেক্টটা তোমাদেরকে দেবো আমি, ঠিক আছে। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন ঘন্টাটি অল করে দাও, ঠিক আছে। কারণ আমি এফএল স্টুডিও রিলেটেড প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, তোমাদের সাথে প্রজেক্টও শেয়ার করে থাকি। ওকে, তো লেটেস্ট প্রজেক্ট বা স্যাম্পল প্যাক, এফএল স্টুডিও রিলেটেড A to Z স্যাম্পল প্যাক পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন ঘন্টাটি অল করে রাখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, ঠিক আছে। তো আজকের ভিডিও স্টার্ট করা যাক। ওকে, তো আজকের প্রজেক্ট হচ্ছে এইটা। गोरखपुर से ঠিক আছে। তো গান মাস্টারিংটা আগে দেখে নিই, গান মাস্টারিং কী কী লাগানো আছে, ঠিক আছে। তো গান মাস্টারিং যেগুলো লাগানো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখে নাও। তো আমার দিকে এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে। সেম প্রসেস যেরকম ইউজ করি আমি তোমাদেরকে দেখিয়েছি, সেম লাগানো আছে, ঠিক আছে। আর গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হাঁটাবে, ঠিক আছে, ভালো পরিষ্কারভাবে রিমুভ করবে, আর তাহলে দেখবে ডিজেটা শুনতে ভালো লাগবে। ওকে, তারপরে প্যাটার্নের যেগুলো ইউজ করেছি দেখিয়ে দিচ্ছি। একটা সাপোর্ট কিক ইউজ করা আছে, একটা খোল টোন, ঝুমকা প্লাস হিটহেড, একটা টম, আর কিছুই নেই, এই কটা জিনিসই লাগানো আছে, ঠিক আছে। তো এই হচ্ছে, তো দেখে নাও প্রজেক্টটা কেমন হয়েছে, ঠিক আছে। ব্যাসটা বসিয়েছি, দেখে নাও কেমন করে জুম করে দেখিয়ে দিচ্ছি, তো দেখে নাও। এইটা হচ্ছে আমাদের ব্যাস, ঠিক আছে, এই ব্যাসটা। তো এই ব্যাসটা আমরা এভাবে ইউজ করেছি আমি। ওকে, তো নাচের প্যাটার্ন তৈরি করা যাবে এরকমভাবে সাজালেও তোমরা ভালোভাবে করতে পারবে। স্যাম্পল ট্যাম্পলগুলো ভালোভাবে সাজালে মিক্সিংটা শুনতে বেটার লাগবে, ঠিক আছে। তো এখানে যে টার্নিংটা ইউজ করেছি এভাবে ইউজ করেছি, ঠিক আছে। তো টার্নিংটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি।
ঠিক আছে। তো এইভাবে টার্নিংটা ইউজ করেছি। ওকে, আর স্যাম্পেলটাতে যে কিকটা আমি ইউজ করেছি, ঠিক আছে, তো সেই কিকটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিক ইউজ করেছি আমি, এই কিকটা ইউজ করেছি, ঠিক আছে। তো কিকটাকে আমাদের দেখে নিতে হবে যে এখানটায় আমি কি করেছি, ঠিক আছে। তো প্রথমে আমরা এই এখানে যে লাইনটা আছে এইটা, এই বিন্দুটাকে উপর দিয়ে টানবো। উপর দিয়ে টানলে আমাদের যে স্যাম্পেলের যে আলট্রাটা ওইটা পেয়ে যাব, ঠিক আছে। তো তারপরে আমার দিকে হাত দিতে হবে এখানটায়, ঠিক আছে। তো এখানটায় হাত দিতে এই এই যে এটাতে হাত দিতে, তো ওইটাতে হাত দিতে আমার দিকে যেটা দেখাচ্ছে যে আমি দেখো এখানটায় পিঠটা হালকা বাড়িয়েছি, ঠিক আছে। এই যে পিঠটা হালকা বাড়িয়েছি 4, আর যে স্ট্রেথটা, তো স্ট্রেথটার হালকা ডান দিকে বাড়িয়েছি, আর স্টার্ট যেটা আছে ওটাকেও হালকা ডান দিকে বাড়িয়েছি, ঠিক আছে। এইটা হালকা ডান দিকে বাড়িয়েছি। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো তোমরা প্রত্যেক যখন ড্রামস লাইনে ব্যাস করবে তখন বারবার খেয়াল করবে যে আমাদের এইটা এই এই ঘরটার মধ্যে আছে না, ঘরটার মধ্যে বেরিয়ে চলে গেছে, ঘরটা থেকে বেরিয়ে চলে গেছে, ঠিক আছে। তো ঘরটা থেকে বেরিয়ে চলে গেলে তোমার প্যাটার্নটা জড়িয়ে যাবে, ঠিক আছে, জোর আওয়াজ হবে, ব্যাসটা ক্লিয়ার ব্যাস হবে না। তো এইটা একদম মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো তারপর যে ভোকালগুলো ইউজ করেছি দেখিয়ে দিচ্ছি, এগুলো এফেক্টস ইউজ করেছি, ঠিক আছে। যে ভোকালগুলো ইউজ করেছি আর ভোকালের যে মাস্টারিংগুলো আছে, ঠিক আছে, ভোকালের যে মাস্টারিংটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। ভোকাল মাস্টারিং এফেক্ট রিভাব নিয়ে নিচ্ছি একটা, তাহলে ভার্সন এটা নিউ করে নিই, এফেক্টস রিভাব। তো সবগুলোকে 20 করে দেবো, ঠিক আছে। ওই 15 থেকে 20-র মধ্যে রাখো সবগুলো, ঠিক আছে, মোটামুটি। তারপরে মাল্টিফেক্স একটা নিয়ে নিয়েছি, তারপরে এটা 2 বিট সিলেক্ট করে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার, ওকে। তো ফ্রেন্ডস, ভিডিওতে যে পাসওয়ার্ডগুলো আমি দেই, ঠিক আছে, তো পাসওয়ার্ডগুলো তোমরা বুঝতে পারছো না। তো পাসওয়ার্ডগুলো ভাই না বোঝার কোনোই কারণ নেই, ঠিক আছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘুরে, ঠিক আছে। তো দেখে নাও পাসওয়ার্ডগুলো কীভাবে কালেক্ট করবো, ঠিক আছে। তো আমি পাসওয়ার্ড যেটা দেই সেইখানে লেখা থাকে যে স্টেপ 1
দিয়ে এরকম দেওয়া থাকে, ঠিক আছে। তো এরকম দেওয়ার পরে একটা নাম্বার তো থাকে, যেমন 9 8, ঠিক আছে। তাহলে বুঝে নিতে হবে যে আমাদের ওয়ান স্টেপের পাসওয়ার্ডটা স্টেপ 1-এর পাসওয়ার্ডটা 98, ঠিক আছে, 98। তো স্টেপ 2 ঠিক এরকমভাবে। তো সবগুলাকে একসাথে কালেক্ট করে একসাথে বসিয়ে আনজিপ করে নেব, ঠিক আছে। তো আশা করি আর কারো বুঝতে অসুবিধা হবে না। ওকে, তো বেশি কথা না বলে চালু করা যাক আমরা যে বিষয়ে ছিলাম সেই বিষয় নিয়ে। ওকে, ঠিক আছে। তোমরা কীভাবে এরকম শর্ট শর্ট ভোকাল করে ইউজ করে থাকে সেটাও দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন ঘন্টাটি অল করে দেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সদা সর্বদা আমার এফএল স্টুডিও মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলটির সাথে জুড়ে থাকবে, ঠিক আছে। তোমরা সাপোর্ট করো, কারণ এর আগে আমার 2টা ইউটিউব চ্যানেল ছিল, ঠিক আছে। তো তাতে একটাতেও আমি সাকসেস হতে পারিনি। তো এটি আমার লাস্ট ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো তোমাদের যদি সহযোগিতা পাই সেরকম তো চ্যানেলটা থাকবে, নয়তো আর এফএস স্টুডিও টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলটাই কোনো নামই থাকবে না। ওকে, তো প্লিজ ফ্রেন্ডস সাপোর্ট করো আমাকে, ঠিক আছে। আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, 1K-তে তাড়াতাড়ি পৌঁছে দাও, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই, ওকে গাইস।